হয়েছেন, আমিও সেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। সেটা হলো যে শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী বা জন্মদিন যেটাকে বলি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু দু চারটি কথা বলবো। সেটা হলো, আমরা যারা আছি, ধরেন আমি মুসলিম, আপনারা হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু আমরা সবাই জন্মসূত্রে কি বাঙালি। এদেশ আমার, এদেশ আপনার, এদেশে আমরা কেউ পানির জলে ভেসে আসি নাই। হিন্দু এই মাটিতে জন্ম নিয়েছে, মুসলমানও এই মাটিতেই জন্ম নিয়েছে। সবচেয়ে বড় পরিচয়, আমার বাড়ি রামরাবণ, আমি রামরাবণের কৃতি সন্তান। আমি হিন্দু না মুসলিম এটা দেখার সুযোগ আমার কাছে নেই। এবং আপনাদেরকে যেটা বলি, ধর্মগতভাবে যেটা ভুল হলে ক্ষমা করবেন, ধলা মানে কি সাদা সুন্দর ফর্সা, এই তো। আর কালো মানে কি অন্ধকার, যেটা কুচ্ছিত বলা হয়। এখন শ্রীকৃষ্ণের দুই ভাই যমজ, একজন হচ্ছেন বলরাম, আরেকজন কি শ্রীকৃষ্ণ। পৃথিবীতে পাঠালেন নারায়ণ, পাঠিয়ে দিলেন পানির নিচে, সমুদ্রের তলদেশে সমস্ত পৃথিবীর আসমানের যত দেবতা আছেন তারা আসলেন, মিটিং করলেন, বৈঠক করলেন। বৈঠকে সিদ্ধান্ত হলো যে পৃথিবীতে কংসকে বধ করবে কিভাবে। তখন দৈবকীর উদরে, শ্রীকৃষ্ণের মায়ের নাম ছিল দৈবকী। এই দৈবকীর উদরে, উদর মানে কি পেট আমরা জানি, এই দৈবকীর উদরে শ্রীকৃষ্ণ এবং বলরামকে পাঠিয়ে দিলেন। বলরাম ছিল খুব ফর্সা, খুব সুন্দর, যেটাকে বলা হয়েছিল ধল। আর কেশ মানে কি চুল, দুইটা চুল দিয়ে দিলেন। আর কৃষ্ণ মানে কালো, কিন্তু সে কালো হলো পৃথিবীতে তার সমস্ত গুণাবলী দিয়ে তার ভক্তদের মাঝে আলোর বার্তাটা কি করেছেন, পৌঁছে দিয়েছিলেন, তাই না? এটা আমরা জানি, সবাই জানি। তো আমার কাছে কথা হচ্ছে, আপনারা এখানে আসছেন শ্রী ভক্তের গুণগান গাওয়ার জন্য, কিন্তু একটু হলেও কষ্ট পেয়েছি। এই রামরাবণ গ্রামে আমি আজ থেকে প্রায় 1 মাস আগে মন্টু ছোট ভাই ওকে বলেছিলাম, আরো যারা ছিল, আমি সবাইকে একটি বার্তাই দিয়েছিলাম, যাতে আমার এই গ্রাম, আমার এই জন্মস্থান যাতে কোনোভাবেই কলঙ্কিত না হয়, যাতে কোনো মন্দিরে কোনো প্রকার হামলা না হয়, কোনো ঝামেলা না হয়, কোনো প্রকার মূর্তি যাতে আক্রান্ত না হয়। তো ওরা চেষ্টা করেছে দীর্ঘদিন, কিন্তু আজকে এখানে আসার পরে এখানে দেখলাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা নষ্ট করেছে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা এইখানে নির্বাচনের আগে অনেকে অনেকের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে এসেছেন, লাইটিং এর কথা বলে, কিন্তু তারা লাইটিং কাজ করেন নাই। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমার নেতা আলহাজ মমিনুদ্দিন ধামরাই এমপি হতে পারে, আমি আপনাদের শ্মশানের লাইটিং ব্যবস্থা সহ যাবতীয় কাজ আমি করে দেবো। তার জন্য আপনাদেরকে কারো নেতার দ্বারস্থ হতে হবে না। আর আমি যত বড় নেতাই হই, আমি আপনাদের সন্তান। আমার যে বড় চেয়ারটা, ওইটা আপনাদের জন্যই বরাদ্দ থাকবে। বিশেষ করে এই এলাকার যারা নারী আছেন, আমার মা বোনেরা আছেন, আপনাদেরকে আমি বলতে চাই,